নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে অস্ট্রিয়া যাওয়ার পূর্ব মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাশে বসিয়ে রাশিয়ান টিভিকে একটি সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, যেটা আবার আগেও বলেছিলেন সেটা আবারও বলেন, যে এটাও যুদ্ধের সময় নয়, দিস ইজ নট এ এরা অফ ওয়ার। আমাদের সবাইকে কূটনৈতিকভাবে এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু তারই সফরকে ঘিরে জেলেনস্কির একটি মন্তব্যে নরেন্দ্র মোদী মারাত্মক ক্ষেপে গেছেন। তার চোখে মুখে তো প্রকাশ পায় না, কিন্তু তার ভাষায় প্রকাশ পায়। শালীনতার মধ্যে দিয়ে কথাটা যেটা বলেন তাতে প্রকাশ পায়। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর ছিল বিশাল হতাশা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একটি বিধ্বংসী আঘাত। জেলেনস্কির এই মন্তব্য এমন একটি দিনে এসেছিল যখন একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র কিয়েভের একটি শিশু হাসপাতালে আঘাত করে এবং 29 জন নিহত হন। আপনার মনে আছে 8 তারিখে প্রধানমন্ত্রী গিয়েছিলেন, এবং প্রধানমন্ত্রী যখন রাশিয়ায় উপস্থিত সেই সময় কিন্তু ক্ষেপণাস্ত্রটা মারা হয় কিয়েভে। ওই ক্ষেপণাস্ত্রটা গিয়ে পরে হাসপাতালকে লক্ষ্য করা হয়নি, লক্ষ্য করা হয়েছিল একটু সামরিক ঘাঁটিকে, কিন্তু ওটা গিয়ে পড়েছে। সবসময় তো আর মিসাইলের একেবারে নিশানা তো সবসময় ঠিক থাকে না, একটু এদিক ওদিক হয়ে যায়, ফলে গিয়ে পড়েছে হাসপাতালে। এই হাসপাতালে পড়ার পর 39 জন মারা গিয়েছেন। সেই সময় নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন, এবং এই যে টিভিতে যে সাক্ষাৎকার নরেন্দ্র মোদী দিচ্ছিলেন, তখন নরেন্দ্র মোদী কিন্তু জেলেনস্কিকে এক হাত দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন যে আমার স্মৃতিতে যতটুকু আছে 2022-এর 9 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। তার আগে যখন উত্তাপ বাড়ছিল সেই সময় তো আমি মিস্টার জেলেনস্কিকে ফোন করে বলেছিলাম যে মিস্টার জেলেনস্কি, এখন এটা যুদ্ধের সময় নয়, আলাপ আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধানের চেষ্টা করুন। দরকার হলে আমাকে যদি দরকার হয় তাহলে আমাকে বলবেন, আমি নিশ্চয়ই এর মধ্যে মধ্যস্থতা করতে রাজি আছি। তখন জেলেনস্কি কিন্তু আমার কথা শোনেননি। তখন তিনি পশ্চিমী মিডিয়া এবং পশ্চিমী কারো নাম না করে বলেছেন, পশ্চিমী কিছু দেশের মদতে তিনি এই যুদ্ধের দিকে পা বাড়ান। আজকে তার ফল তাকে ভুগতে হচ্ছে। আজকে পশ্চিমী মিডিয়ার কাছে উনি কান্নাকাটি করছেন, কিন্তু 2 বছর আগে যখন আমি বলেছিলাম তখন তো তিনি ভারতের কথা শোনেননি। তিনি যুদ্ধ শুরু করেছেন তখন কি ভারতের অনুমতি নিয়েছিলেন, না ভারতের সঙ্গে আলাপ আলোচনা করেছেন? কিন্তু প্রত্যেকটা যুদ্ধ বেশ কিছু মৃত্যু ডেকে আনে এবং অনেক ক্ষয়ক্ষতি ডেকে আনে, এবং একটা দেশ শেষ হয়ে যায়। ফলে আমি কখনোই যুদ্ধকে সমর্থন করি না। যুদ্ধ অত্যন্ত খারাপ জিনিস, যেটা রাষ্ট্রের পক্ষে ভয়ানক, বিপজ্জনক এবং পৃথিবীর পক্ষে বিপজ্জনক, যেহেতু জলবায়ুর ওপরে একটা বিরাট আঘাত আসে। এই যে মিষ্টি মিষ্টি কথায় তিনি জেলেনস্কিকে বললেন একেবারে স্পষ্ট ভাষায়, তাতে কিন্তু আমেরিকার কাছে বার্তাটা কিন্তু পৌঁছে গেল যে তোমরা যতই ওই অস্ত্র সাহায্য করো, ইউরোপ এবং আমেরিকা, ব্রিটেন এখন লেবার পার্টি আসার পর ব্রিটেন এখন করবে কিনা জানা যাচ্ছে না, তো আমেরিকা আর ইউরোপ তো করছে। তাই এই যে আমেরিকা ইউরোপ যে সাহায্য করছে পেছন দিক দিয়ে, এবং ওকে চার্জা বেটা সুলিপে রাম তেরা ভালা করে, এখন বেটা তো সুলিপে চলে গেছে, এখন মানে নামানোর লোক নেই। জেলেনস্কি চাইছে কোনো মতে যুদ্ধটা শেষ হোক, পুতিনও চাইছেন যুদ্ধটা শেষ হোক। এখন এই মধ্যস্থতা করবেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অস্ট্রিয়া সফরে গিয়েছেন,
গতকাল রাত্রিবেলায় তিনি অস্ট্রিয়া সফরের সাংবাদিক সম্মেলন করে টিভি সাক্ষাৎকার দিয়ে তিনি অস্ট্রিয়া সফরে চলে গিয়েছেন। অস্ট্রিয়া সফর, সে দুদিনের অস্ট্রিয়া সফর শেষে তিনি নয়াদিল্লি ফিরে জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলবেন। হয়তো কোনো তৃতীয় স্থানে ওনার উপস্থিতিতে হয়তো তিন পক্ষের কথা হতে পারে এবং যুদ্ধের একটা সমাধান রাস্তা বেরোতে পারে। এখন এই অবস্থায় সব থেকে বোমকে গিয়েছে হচ্ছে চীন। চীন দেখছে যে একেবারে মানে আমেরিকা রাশিয়ার হয়ে আমেরিকার মুখের ওপরে কথা বলছে এবং ইউরোপকে ধুনে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন কি হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হঠাৎ এত ক্ষমতা চলে এলো? তার মানে ভারত কি ভেতরে ভেতরে কিছু করেছে? এখন চীন কিন্তু খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছে এবং রাশিয়া জানে, পুতিন জানেন যে কতটা চাপ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাশে এসে দাঁড়িয়েছেন। সারা বিশ্বকে একদিকে ঠেলে দিয়েছেন, একদিকে ঠেলে দিয়ে কিন্তু তিনি রাশিয়ার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। পুতিন বলেছেন, সরকারিভাবে বলেছেন, ভারতের এই ভূমিকা আমি কোনোদিন ভুলব না। এই প্রথম পুতিন সরাসরি বললেন ভারতের ভূমিকা অত্যন্ত সদর্থক ভূমিকা, এই ভূমিকাকে আমি কোনোদিন ভুলব না। তার মানে পুতিন যতদিন রয়েছেন গদিতে, পরে যিনি আসবেন সেটা পরের কথা, যতদিন পুতিন রয়েছেন গদিতে ততদিন ভারতবর্ষ এবং পুতিনকে কেউ আলাদা করতে পারবে না, যেটা চেষ্টা করেছিল আমেরিকা এবং ইউরোপ। তো যাই হোক, এখন খবরটা ডেভেলপ করেছে এইটুকু, কিন্তু এর সঙ্গে আরো প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের মধ্যে আরো কিছু কথাবার্তা হয়েছে যেগুলো এখনই প্রকাশ্যে বলার সময় আসেনি। তাহলে সেই কথাবার্তাগুলো কি সেটা কিন্তু না পুতিন ঝেড়ে কেসেছেন না প্রধানমন্ত্রী কিছু বলেছেন। তারা কিন্তু ওই ব্যাপারটা কোনো খোলসা করেননি। ভেতরে ভেতরে খিচুড়ি যে কি পাচ্ছে সেটা কিন্তু কেউ জানে না। সেটা এত তাড়াতাড়ি জানা যাবে বলে আমার তো মনে হয় না, আমি বিশ্বাস করি না। তবে দেখা যাক। তবে জেলেনস্কি আজকে যা ঝাড় খেলেন, এই জেলেনস্কি ঝাড় খাওয়ার পর জেলেনস্কি কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোবে না, কারণ উনি কিন্তু বারবার বলে দিয়েছেন আমার মেমোরি খুব পরিষ্কার আছে, সব খুব শক্তপোক্ত, এবং আমার মনে আছে যে আমি আগেই কিন্তু ফোন করে আমি মিস্টার জেলেনস্কিকে বলেছিলাম, তখন কিন্তু মিস্টার জেলেনস্কি আমার কথা শুনেননি, আর ভারতের অনুমতি নিয়েও তিনি যুদ্ধ শুরু করেননি। তাকে কিছু মানুষ নাচিয়েছে, নাম না করে বলেছেন, তাই কিছু মানুষ মিডিয়া নাচিয়েছে, তিনি যুদ্ধে নেমে পড়েছেন। এখন কান্নাকাটি করলে কি করা যাবে, সময় লাগবে। তো যাই হোক, আর খবরটা বাড়াবো না, অনেকটা বড়ই হয়ে যাচ্ছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।